আমি অনন্ত কুমার বাইন, সিনিয়র শিক্ষক গণিত, SM মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। 2021 সালের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগের ক্লাসে একটা সৃজনশীল করেছি, আজ আর একটা সৃজনশীল করি। করি 10 + 16 + 22 ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n সংখ্যক পদের সমষ্টি 2910। আমার দ্বিতীয় উদ্দীপকটা আছে একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 1/√2 এবং নবম পদ 1/8। আমাদের উদ্দীপকটা এটুকুতে আছে। ক থেকে 6 + x + y + 18√3 গুণোত্তর ধারা ভুক্ত হলে x y এর মান বের করো। খ থেকে 1 হতে n এর মান বের করো। গ নম্বরে 2 নং এর ধারাটির পঞ্চম পদ নির্ণয় করো। এবার আমরা দেখি ক নম্বরে শুরু করি। ক নম্বরে আছে 6 + x + y + 18√3। এটা একটা গুণোত্তর ধারা। তাহলে প্রথম পদ a = 6, এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ নিচে লিখি চতুর্থ পদ a^3 = 18√3। গুণোত্তর ধারা প্রথম পদ a আর সাধারণ পদ r হলে ধারাটি হবে a + ar + ar² + ar³। তো চতুর্থ পদ আছে ar³। এখানে আমরা a এর মান বসালে 6 × r³ = 18√3। এটাকে আমরা সরল করি। করলে আসে ভাগ r³ = 18√3 / 6 বা r³ = 3√3। অতএব r = আসে √3। আমাদের একটা গুণোত্তর ধারা প্রথম পদ আর সাধারণ পদ জানা থাকলে আমরা সবকিছুই পাইতে পারি। অতএব দ্বিতীয় পদ x = হবে ar, এর মান আছে 6 আর r এর মান আছে √3, তাহলে 6√3। তৃতীয় পদ
ওয়াই ইকুয়াল টু এ আর স্কোয়ার, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এ আর এর পর 3 বিয়োগ 1 2, অর্থাৎ এ আর স্কোয়ার। তাহলে এ এর মান 6 আর এর মান √3 এর স্কোয়ার। তাহলে এটা আসে 6 × 3 = 18। তাহলে आंसर দ্বিতীয় x এর মান 6 √3, y এর মান 18। এবার আমরা খ নম্বরে প্রশ্ন করি। খ নম্বরে প্রশ্নের সমাধান করি। দেখি খ নম্বরে কি আছে। খ নম্বরে 1 নং উদ্দীপকে ছিল 10 + 16 + 22 এর n সংখ্যক পদের সমষ্টি 2910। তাহলে প্রথম পদ a = 10। এখন এখানে দেখা যাচ্ছে 16 থেকে 10 বিয়োগ করলে 6, 10 বিয়োগ করলে 6, আবার এখান থেকে 22 থেকে 16 বিয়োগ করলে 6, তাহলে সাধারণ অন্তর 6। এটা একটা সমান্তর ধারা। সাধারণ অন্তর d = 16 - 10 = 6। সাধারণত 16 - 10 = 6। অতএব n সংখ্যক পদের সমষ্টি Sn = আমরা জানি n/2 সেকেন্ড ব্র্যাকেট টয়েস প্লাস n - 1 * d = n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 এর মান 10 প্লাস n - 1 * d এর মান 6। এটা সরল করলে n/2 20 প্লাস 6n - 6। তাহলে এখানে আছে n/2 6n প্লাস 14। এটা গুণ করে দিলে আসে 3n² প্লাস 7n। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা লিখতে পারি 3n² প্লাস 7n = 2910। n সংখ্যক পদের সমষ্টি উদ্দীপকে দেওয়া ছিল 2910। তাহলে বাম পাশে নিয়ে এসে 3n² প্লাস 7n মাইনাস 2910 = 0। এবার এটাকে মিডল টার্ম ব্রেক ইন করে 3, এটা গুণ করলে আসবে 3n² প্লাস মাইনাস 19n প্লাস 97n মাইনাস 2910। এই উৎপাদকের বিশ্লেষণটা মিডল টার্ম ব্রেকটা ক্যালকুলেটর সাহায্যে করলে ইকুয়েশনে গেলে সহজে এটা পাওয়া যাবে। এবার এখান থেকে আমরা 3 কমন নেই, থ্রাইস n কমন গেলে থাকলো n - 30 প্লাস এখান থেকে 97 কমন গেলে আসবে n - 30 = 0। বা n - 30 ইন্টু thrice n minus 97 = 0। অতএব n = 30 অথবা n = -97/3। n = -97/3 গ্রহণযোগ্য নয়। কারণ কি? পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, কারণ একটা ধারার পদ সংখ্যা ঋণাত্মক হবে না। অতএব n = 30। তাহলে অ্যান্সার 30। তাহলে আমাদের খ নম্বর অঙ্কটা হয়ে গেল। এরপর দেখি গ নম্বরে ছিল গুণোত্তর ধারার চতুর্থ পদ
1/√2, নবম পদ 1/8। গ নম্বর অঙ্কটা এবার আমরা করার চেষ্টা করি। মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত ইকুয়াল টু আর। অতএব চতুর্থ পদ ইকুয়াল টু এ আর এর পর 4 বিয়োগ 1 অর্থাৎ এ আর এর পর 3। নবম পদ এ আর এর পর 9 - 1 ইকুয়াল টু এ আর এর পর 8। তাহলে চতুর্থ পদ দেয়া আছে, নবম পদ দেয়া আছে। সপ্তমতে এ আর কিউব ইকুয়াল টু 1/√2। এক নম্বর 1 আর এর পর 8 ইকুয়াল টু 1/8। 1/√2 1/8। তাহলে এটা দুই নম্বর সমীকরণ দেই। এখানে আমাদের প্রথমে এ এবং আর এর মান বের করলে আমাদের যা চাইছে সবই পাওয়া যাবে। তাহলে আর এর মান বের করতে হলে 2 নংকে 1 নং দ্বারা ভাগ দিই, 2/1। তাহলে এ আর এর পর 8 ডিভাইডেড বাই 1 আর এর পর 3 ইকুয়াল টু 1/8 ডিভাইড বাই 1/√2। এখানে কাটাকাটি গেলে থাকলো আর এর পর 5 ইকুয়াল টু 1/8 ইন্টু √2 বাই হলো 1 বা আর এর পর 5 ইকুয়াল টু √2 দিয়ে 1/8 কাটলে 1/4√2 হয়। 1/4√2 হয়। এরপরে আর একটু কাজ করে ভাগ r⁵ ইকুয়াল টু 1/4 লেখা যায় 1/√2 এর পর 5। কারণ 4 ইকুয়াল টু 2 ইন্টু 2 আর 2 মানে √2 ইন্টু √2, 2 √2 ইন্টু 2। তাহলে একটা 4 মানে 4টে √2 আর একটা √2 পাশে আছে, মোট 5টা √2। অতএব r ইকুয়াল টু 1/√2। 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং আমরা আর এর মান বসাই, দেখি কি আসে। 1 নং ছিল 1 আর কিউব ইকুয়াল টু 1/√2 ভাগ এ ইন্টু আর এর মান হচ্ছে 1/√2 এর পর 3 ইকুয়াল টু 1/√2 ভাগ এ ইন্টু 1/√2 পর 3 করলে আসে 1/2√2 ইকুয়াল টু 1/√2 বা এ ইকুয়াল টু 1/√2 গুণ 2√2। অতএব এ ইকুয়াল টু আসে 2। আমরা এ এর মান আর এর মান চাইছি, এখন আমরা যেটাই চাই, যদি সমষ্টি চাই সমষ্টি বের করব, পদ চাইলে পদ বের করব। এখানে পঞ্চম পদ চাইছে, অতএব পঞ্চম পদ ইকুয়াল টু এ আর এর পর 5 - 1 ইকুয়াল টু এ আর এর পর 4 ইকুয়াল টু এর মান পাইছি 2 আর এর মান 1/√2 এর হলো পাওয়ার 4। তাহলে 1/√2 পর 4, তাহলে 4 দিয়ে √2 এখানে 1/4, তাহলে ইকুয়াল টু আসে হাফ। তাহলে অ্যান্সার পঞ্চম পদ হাফ। তাহলে আমাদের বীজগণিত দুটো সৃজনশীল হয়ে গেল। আগামী ক্লাসে আমরা জ্যামিতির সৃজনশীল করব। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি।